আমরা পড়েছি হচ্ছে একদম প্রিলিমিনারি জিনিস, ক্লাস 11-এর প্রাথমিক জিনিস পড়েছি। তাৎপর্যপূর্ণ সংখ্যা কি সে সম্পর্কে একটা ধারণা পেয়েছি এবং কোন সংখ্যা তাৎপর্যপূর্ণ এবং কোনটা নয় সে সম্পর্কে যে নিয়মাবলী সেটা পড়েছি, তার অ্যাপ্লিকেশন করেছি। আমরা এরপর পড়ব তাৎপর্যপূর্ণ সংখ্যার কিছু ক্যালকুলেশন এবং রাউন্ড অফ। কি বললাম? তাৎপর্যপূর্ণ সংখ্যার কিছু ক্যালকুলেশন এবং হচ্ছে রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ তোমরা নিচু ক্লাসও পড়েছো, আমরা আবার এখানে একবার পড়বো। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ সংখ্যার কিছু ক্যালকুলেশন। তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর নিয়ম, এটা প্রথম থেকেই নিয়ম। যোগ বা বিয়োগের ক্ষেত্রে, খাতা পেন নিয়ে বসে পড়ো। যোগ ও বিয়োগের ক্ষেত্রে উত্তরে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে? কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? এটা প্রশ্ন। যোগ ও বিয়োগের ক্ষেত্রে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, আমি পরে এটা কষে দেখাচ্ছি। যোগ ও বিয়োগের ক্ষেত্রে উত্তরে ততগুলোই তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে যখন দেখব যে কোন সংখ্যাটা, একাধিক সংখ্যা যখন যোগ করছি বা বিয়োগ করছি, কোন সংখ্যাটায় দশমিকের পর সবচেয়ে কম সংখ্যা রয়েছে, সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে, উত্তরে ঠিক ততগুলোই থাকবে দশমিকের পর। যেমন ধরো একটুখানি ভেঙে না বললে বোঝা যাবে না। যেমন ধরো 12.46, ঠিক আছে, 6.321, ঠিক আছে, 3.4124। তাহলে এই কটা সংখ্যাকে আমাকে যোগ করতে হবে, আমাকে পাশে যোগ চিহ্ন দিয়ে আমাকে যোগ করতে হবে। তাহলে এই সংখ্যাটা যখন আমি যোগ করব তখন উত্তরে আমি কি লিখবো? তাহলে আমাকে যে সিম্পল একটা যোগ দিয়ে দিল, দিয়ে বললো এটা যোগ করে, ঠিক আছে, তাৎপর্যপূর্ণ সংখ্যায় এর উত্তর বার করো বা তাৎপর্যপূর্ণ সংখ্যায় যোগফল বের করো। তাহলে আমি যোগ করি। তাহলে আমি একদম যোগ করলাম। 4, 2 আর 1 3, 6 আর 2 8 আর 1 9, 4 আর 3 7 আর 4 11, 1 হাতে 1, 3 আর 1 4 আর 6 10, 10 আর 2 12, 2 হাতে 1, 1 আর 1 2। দেখো ঠিক করলাম কিনা? বেশ, যোগফলটা বড় কথা নয়। এইবার তাহলে আমি যদি এটা লিখে দিয়ে আসি যে উত্তর হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যায় 22.1934, তাহলে এটা হচ্ছে ভুল হয়ে যাবে। তাহলে কত হবে না, আমাকে দেখতে হবে তাৎপর্যপূর্ণ সংখ্যার দশমিকের পর সবচেয়ে কম কোনখানে আছে, কটা আছে। তাহলে দশমিকের পর তাৎপর্যপূর্ণ সংখ্যা সব কটাতেই আছে, কিন্তু সবচেয়ে কম কোনটায় আছে? সবচেয়ে কম হচ্ছে এইটায়। দশমিকের পর দুঘর তাৎপর্যপূর্ণ, দশমিকের পর তাৎপর্যপূর্ণ সংখ্যায় দুঘর, তাহলে আমার উত্তরেও আসবে দুঘর। তাহলে আমার উত্তরটা এখান থেকে এইটা হবে না, উত্তর কত হবে? 22.19। এইটা অ্যান্সার, উত্তর আসবে 22.19। তাহলে উত্তরে যোগ বিয়োগের ক্ষেত্রে উত্তরে দশমিকের পর ততগুলো সংখ্যাই আসবে যে দশমিকের পর যে কোনো একটা ফিগারে দশমিকের পর সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা যতগুলো আছে সেই ততগুলোই হচ্ছে উত্তরে আসবে। এখানে দশমিকের পর সবচেয়ে কম আছে দুটো, এই উত্তরে আসবে দুটো তাৎপর্যপূর্ণ বা একে সার্থক সংখ্যাও বলে। পরিষ্কার? 2 নম্বর হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে গুণ ও ভাগের ক্ষেত্রে উত্তরে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে? আমি এবার সার্থক লিখি, অনেকবার তাৎপর্য লিখি, যেবার লিখি সার্থক সংখ্যা থাকবে। গুণ ও ভাগের ক্ষেত্রে উত্তরে কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা থাকবে?
তাহলে এক্ষেত্রে দেখতে হবে, এটা দশমিকের ব্যাপার নেই, একদম সিম্পল দেখবো যে যে কটা সংখ্যা আমাকে গুণ করতে হবে, ভাগ করতে হবে, যা করতে হবে, সেইগুলোর মধ্যে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি, উত্তরে ঠিক ততগুলোই থাকবে। দশমিক বাদ দিয়ে ধরে কিচ্ছু নয়, একদম সিম্পল, দশমিক ধরে না ধরে সিম্পল দেখবো কতগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে। ধরো গুণ করছি আমি 1.32 ইন্টু 4.8, কত 1.32 ইন্টু 4.8, উত্তর এলো হচ্ছে 6.336। এটা ধরো উত্তর, উত্তর কত হলো 6.336। এইটা আমি যদি লিখে দিই 6.336, এটা হচ্ছে ভুল হয়ে যাবে। তাহলে আমাকে দেখতে হবে যে তাৎপর্যপূর্ণ সংখ্যা সবচেয়ে কম কোনটায়, কটা আছে, এটায় দুটো, এটায় আছে দুটো, আর এটায় আছে কি তিনটে। তাহলে আমার উত্তরে কটা হবে, সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা এটা প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা 6.336 লেখা যাবে না, তাহলে এটা হয়ে যাবে আমার 6.3। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা এর উত্তর হবে 6.3। বুঝা গেছে? তাহলে ভাগের ক্ষেত্রে বলি, ভাগের ক্ষেত্রে একটু বলে দিই, এখানে ধরো 36.48 বাই 12, এটাকে ভাগ করলে ধরো দাঁড়াচ্ছে 3.04। এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 36.48 ভাজিত 12, উত্তর হচ্ছে 3.04। তাহলে 3.04 লেখা যাবে কি যাবে না? যাবে না, 3.04 লেখা যাবে না। তাৎপর্যপূর্ণ সংখ্যা এটা উত্তরে কত হবে না, সবচেয়ে কম, দেখো এটা 4টে আছে, এটা দুটো আছে, তাহলে আমার উত্তরে কটা থাকবে, দুটো। তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে এই দুটো। তাহলে এই উত্তর হবে 3.0, উত্তর হবে 3.0। এটা হচ্ছে কারেক্ট। তাহলে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়মাবলী দেখলাম, আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যার নিয়মাবলী দেখলাম। এরপর আমরা শুরু করব রাউন্ডিং অফ। ঠিক আছে, চলে এসেছি আমরা রাউন্ডিং অফ নিয়ে। ঠিক আছে, এটা তোমরা একটু ভালো করে দেখবে, তোমরা আগের কিছু নিয়ম জানবে, আবার কিছুটা ভুলেও যেতে পারো। আমরা রাউন্ড অফটা আরেকটু সূক্ষ্মভাবে পড়বো, একটু খেয়াল রাখবে। আমি কিছু সংখ্যা এখন লিখে রেখেছি আমার এই ক্যালকুলেশন করার সুবিধার জন্য, তা আমি লিখে রেখি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তাহলে প্রথমটা তোমরা জানো, 1 নম্বর নিয়ম। তাহলে 5.6421, এটাকে বললো 2 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, 2 ঘর কি করতে হবে, রাউন্ড অফ করতে হবে, রাউন্ড অফ। আমরা এখন কি করছি, রাউন্ড অফ এর নিয়ম। ঠিক আছে, আমরা দশমিকের পর কোনখানে গিয়ে শেষ করব সেটাকে বলে রাউন্ড অফ। তো সেই রাউন্ড অফ এর নিয়ম প্রথমটা তোমরা জানো, আমাকে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে বলেছে, তাহলে আমি 5.64 পর্যন্ত যাব, দিয়ে 64 যেতে গিয়ে দেখবো পরের সংখ্যাটা কি, পরের সংখ্যাটা যদি 5-এর কম হয় তাহলে এটা কত থেকে যাবে, 5.64 থেকে যাবে। এই নিয়ম তোমরা আগেও জানতে। পরেরটা দশমিকের পর 2 ঘর, তাহলে দশমিকের পর 6-4, তারপরে সংখ্যাটা দেখবো 5-এর চেয়ে বড় না ছোট, বড়, তাহলে কি হবে, 1 যোগ হয়ে যাবে, 5.65। এই যে 6-4-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এটা তোমরা জানতে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর, যদি দশমিকের পর 2 ঘর করতে বললে এবং পরের সংখ্যাটা 5, তাহলে 5-এর কম থাকলে অ্যাজ ইট ইজ থেকে যাবে, 5-এর বেশি থাকলে 1 যোগ হয়ে যাবে। আর যদি 5 থাকে তাহলে কি হবে, 5 থাকলে আমি তারপরে সংখ্যাটা দেখব, তারপরে যদি কোনো সংখ্যা থাকে, কি বললাম, যদি কোনো সংখ্যা থাকে 5-এর পর, যদি কোনো সংখ্যা থাকে 1, 2, 3, 4, 5, যাও কিছু থাকতে পারে, এই 5-এর পর যদি আরেকটা সংখ্যা থাকে তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, 5.65। দেখো বুঝতে পারলে কিনা, দশমিকের পর 2 ঘর রাউন্ড আপ করতে হবে, 2 ঘরের পর যদি কোনো যে সংখ্যাটা থাকবে পরের সংখ্যাটা দেখবো, যতদূর পর্যন্ত রাউন্ড আপ করতে হবে তারপরটা দেখবো, তাহলে আমাকে 2 ঘর পর্যন্ত রাউন্ড আপ করতে হবে, তাহলে তারপর 2-এর উপর হাত দিয়ে রাখলাম, দশমিকের পর 2 ঘরে আঙুল দিয়ে রাখলাম, পরের সংখ্যাটা 5-এর থেকে কম,
তাহলে যোগ হবে না, যা আছে তাই থেকে যাবে। আবার 2 ঘর পরের সংখ্যাটার দিকে তাকাবো, দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে এই তৃতীয় নম্বর সংখ্যাটা 5 এর থেকে বেশি, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে 5.65। এবার দ্বিতীয় ঘরে করতে হবে আর কি, দশমিকের পর 2 ঘরে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 5। তখন কি করব, তখন তারপরেরটার দিকে তাকাবো, তারপরটা একটা সংখ্যা আছে, হাতি ঘোড়া যা হোক কিছু একটা থাকলেই, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আবার সেটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, এখানে 1 যোগ হবে, এখানে এটা যদি সংখ্যা থাকলে এখান থেকে এখানে 1 যোগ হয়ে যাবে, এটা হবে 5.65। 4 নম্বর আর 5 নম্বরে গিয়ে একটু মাথা খাটাতে হবে, একটুখানি মাথা খাটাতে মনে রাখতে হবে একটু সামান্য জিনিস। তাহলে দশমিকের পর 2 ঘরে করতে বলো রাউন্ড অফ, দশমিকের পর 2 ঘরে রাউন্ড অফ করতে পারি, তাহলে 5.64 এখানে রাউন্ড অফ করতে হবে। যদি এই তারপরে 5 থাকে এবং তারপরে সংখ্যা যদি শূন্য হয়, যদি অশূন্য হয় তাহলে 1 যোগ হয়ে যাবে, এই যে আমরা করলাম আগের নিয়মটা। এবার যদি শূন্য হয় তাহলে কি হবে, যদি শূন্য হয় বা তারপরে কোনো সংখ্যা না থাকে তাহলে কি হবে, তাহলে আমরা দেখব আগের সংখ্যাটার দিকে তাকাবো। তাহলে এই সংখ্যাটার দিকে তাকাবো, যতটা রাউন্ড অফ করতে হবে সেটার দিকে তাকাবো, এইটার দিকে তাকাবো। এই যে আবার বলি নিয়মটা, যখন আমাকে যতদূর রাউন্ড আপ করতে হবে, যে সংখ্যা পর্যন্ত রাউন্ড আপ করতে হবে তার দিকে তাকাবো। যদি পরের সংখ্যাটা 5 এবং তারপরে যদি শূন্য থাকে তাহলে এই সংখ্যাটার দিকে তাকাবো। এই জোড় না বিজোড়? জোড়। যদি জোড় হয় তাহলে থেকেই যাবে 5.64, 5.64ই থাকবে। যদি জোড় হয় তাহলে একই রকম থেকে যাবে। এবার পরেরটা আসি, তাহলে এই সংখ্যাটা হচ্ছে বিজোড়, বিজোড়, এই সংখ্যাটা বিজোড়, তাহলে আগেরটা লিখে রাখি জোড়, এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে জোড়, এটা হচ্ছে বিজোড়। তাহলে এখানে যদি বিজোড় হয় তখন 5 এর পরের সংখ্যা যদি শূন্য বা কিছু না থাকে তখন এই বিজোড় হলে 1 যোগ হয়ে যাবে, তো এটা হবে 5.64। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে আবার বলি, রাউন্ড অফের নিয়ম কিভাবে রাউন্ড অফ করব। তাহলে দশমিকের পর যত ঘর নিতে বলবে, 2 ঘর, আমরা আপাতত 2 ঘর কথা বলেছি, তোমাদের যখন করতে দেবো তখন অন্য দিচ্ছি আমি, 2 ঘরের কথা বলেছি। তাহলে দশমিকের পর 2 ঘর, 2 ঘরের পর হাত দিলাম, পরের সংখ্যাটা 5 এর থেকে কম হলে অ্যাজ ইট ইজ থেকে যাবে, যোগ বিয়োগ কিছু হবে না। 2 ঘরের পর হাত দিলাম, পরের সংখ্যাটা 5 এর বেশি হলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে, এই যে 5.65 1 যোগ হয়েছে। তারপরে তো পরের সংখ্যাটা যদি 5ই হয় তখন তারপরেরটা দেখবো, যদি 5ই হয় তারপরেরটা দেখবো কোনো সংখ্যা আছে, যদি সংখ্যা থাকে তাহলে আবার 1 যোগ হয়ে যাবে, তাহলে এই জন্য হচ্ছে 5.65। যদি 5 এর পর কোনো সংখ্যা না থাকে, শূন্য থাকে বা কোনো সংখ্যা না থাকে, তখন দেখবো যেটাকে রাউন্ড আপ করবো যত পর্যন্ত সেই সংখ্যাটা জোড় না বিজোড়, সেই সংখ্যাটা জোড় না বিজোড়। তাহলে যদি সেটা জোড় হয় তাহলে একই রকম থেকে যাবে, আর যদি সেটা বিজোড় হয় তখন 1 যোগ হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে রাউন্ড অফের নিয়ম। তোমরা যখন 11 এর অঙ্ক করবে তখন এইগুলো একটু খেয়াল রাখবে। এবার আমি তোমাদের কিছু একটা অঙ্ক করতে দিই, হ্যাঁ, বেশ। 1 নম্বর দিলাম 8.46 ইন্টু 5.2728, এটা গুণ করব তাৎপর্যপূর্ণ সংখ্যায়, এর গুণফল নির্ণয় করব। 2 নম্বর মনে করো বললো 9.632990 ডিভাইডেড বাই 3.62, তাৎপর্যপূর্ণ সংখ্যায় ভাগফল নির্ণয় করব। সব ক্যালকুলেটরে বসে ফটাফট করবে, কিন্তু কনসেপ্টটা ঠিক থাকলেই হবে। 3 নম্বর হচ্ছে যোগ করব 6.421 3.7 4.800, এটা যোগ, আর এটা হচ্ছে একটা বিয়োগ দিয়ে দিই এখানে, বিয়োগ হচ্ছে 95.623, এখান থেকে ধরো 36.8
4 1 এটা বিয়োগ করব, তাহলে এটা বিয়োগ। তাহলে তোমরা এটা তাৎপর্যপূর্ণ সংখ্যায় গুণ করবে, মানে গুণফলটা আর কি তাৎপর্যপূর্ণ সংখ্যায় প্রকাশ করবে, ভাগফলটা তাৎপর্যপূর্ণ সংখ্যায় প্রকাশ করবে, যোগটা তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং বিয়োগটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে এগুলো দেখো সাধারণ যোগ বিয়োগ কিন্তু নয়, মানে পদ্ধতি সাধারণই হবে, একদম ক্যালকুলেটরে বসে ফটাফট করবো, কিন্তু উত্তরের সময় আমাকে ওই তাৎপর্যপূর্ণ ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর রাউন্ড অফ দিয়ে দিই একটু এর সঙ্গে, রাউন্ড অফ দশমিকের পর 3 ঘর, দশমিকের পর 3 ঘর বা 3 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর 3 ঘর পর্যন্ত, দশমিকের পর 3 ঘর পর্যন্ত হচ্ছে রাউন্ড অফ করো। দশমিকের পর 3 ঘর পর্যন্ত রাউন্ড অফ করো। তোমরা কয়েকটা করবে। 48.36492, 21.12160, 36.33 আরেকটা 3 দিলাম, 5335, আবার 36.3345, 0 দিলাম একটা করে। এই সবকটা সংখ্যাকে দশমিকের পর 3 ঘর পর্যন্ত রাউন্ড অফ করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখলাম তাৎপর্যপূর্ণ সংখ্যা, আগের ক্লাসে করেছি, এই এপিসোডে আমরা শিখলাম তাৎপর্যপূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, তার নিয়মাবলী এবং হচ্ছে রাউন্ড অফের নিয়মাবলী। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এবং সারা জীবন আর কোনোদিন ভুল হবে না, এমনভাবে এটা আমরা আলোচনা করেছি, আশা করছি। এবং তোমাদের উপর আমার ভরসা আছে যে আর কোনোদিন এটা ভুল হবে না। তাহলে আমরা একদম প্রথম দিকে প্রিলিমিনারি জিনিস থেকে শুরু করলাম ক্লাস 11, ঠিক আছে? আজকের ক্লাস এইটুকুই, টাটা।